أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন আর তাদের কোনো কথা নাই, তাদের শুধু এটাই কথা যে তারা বলে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন, আমাদের কাজের মধ্যে সীমালঙ্ঘনগুলোকে ক্ষমা করে দেন, আর আমাদের পাসমূহকে অটল করে দেন, আর আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করেন। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বিনিময় এবং আখিরাতের উত্তম বিনিময় প্রদান করেছেন। আর আল্লাহ তাআলা ভালো পুণ্যবান মানুষকে ভালোবাসেন। তো আমরা আগেই বলেছিলাম এই আয়াতগুলো মূলত উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের শিবিরে এই কথার অপপ্রচার প্রোপাগান্ডা ছড়িয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তো ওই সময় অনেক সাহাবা তারা হতাশ হয়ে পড়ে। তখন আল্লাহ তাআলা তাদেরকে ইঙ্গিত করে বলেন যে তারা কেন, হে সাহাবারা, তোমরা কেন হতাশ হয়েছো? তোমাদের আগে অনেক মানুষ এমন ছিল যারা তাদের নবীদের সাথে যুদ্ধ করেছে, আর তারা পরাজিত হলেও, আহত ক্ষতবিক্ষত হলেও রাসূলের সঙ্গীরা কখনো দুর্বল হয় নাই। এবং তাদের কথা কি ছিল? তাদের কথা ছিল এটা যে হে আল্লাহ, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন, আমাদের কাজের মধ্যে সীমালঙ্ঘনগুলোকে ক্ষমা করে দেন, আর আমাদের পাকে অটল রাখেন। তারা পরাজিত, রাসূলের সেই সঙ্গীগণ পরাজিত, বিপদগ্রস্ত, আহত, ক্ষতবিক্ষত। আমরা দুনিয়াতে এরকম ক্ষতবিক্ষত আহত হলে, কখনো যদি এরকম বিপদগ্রস্ত হইতো, আমরা কি করি? সর্বপ্রথম আমার এই বিপদের জন্য অন্যকে দোষারোপ শুরু করি যে আপনার কারণে আমার অ্যাক্সিডেন্ট হইল, আপনার কারণে আমার এইটা হয়েছে, অমুক আমাকে মারছে, অমুকের কারণে আমার এরকম পরাজয় হয়েছে। বিভিন্ন রকম কথাবার্তা আমরা মানুষের উপরে দোষারোপ করতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা ভালো মানুষদের কথা, নবীগণের সঙ্গীদের কথা বলেন যে নবীগণের সঙ্গীরা যখন আহত হয়, ক্ষতবিক্ষত হয়, তারপরও তারা হতাশ হয় না, তারপরও তারা আল্লাহর উপরে রাগ করে না। আমরা বিপদ হলেই, অসুখ হলেই, অ্যাক্সিডেন্ট হলেই, চাকরিতে কোনো ধরনের সমস্যা হলেই, ব্যবসায় লস হলেই আমি আল্লাহকে দোষারোপ শুরু করি, আল্লাহর উপরে রাগ করা শুরু করি। আর এই সকল মানুষ তারা আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, পরাজিত হয়েছে, তারা আল্লাহকে দোষারোপ করে নাই, আল্লাহর উপরে রাগ করে নাই, বরং তারা কি বলতেছে, হে আল্লাহ, এই পরাজয় আমার গুনাহের কারণে, আমার গুনাহগুলোকে ক্ষমা করেন। এই ক্ষতবিক্ষত, এই হতাশা, এই ক্ষতি, এই ব্যবসার মধ্যে ক্ষতি, এই ব্যবসার মধ্যে আমার হতাশা, আমার চাকরিতে হতাশা, এগুলো সব আমার দোষের কারণে, আমার গুনাহগুলোকে আপনি মাফ করেন, আমার কাজের মধ্যে সীমালঙ্ঘনগুলোকে মাফ করেন। ওই সাহাবায়ে কেরাম তারা এই কথা বলা শুরু করছেন, আমরা উহুদের মধ্যে পরাজিত হয়েছি,
এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরাজয় দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বড় কোনো হিকমতের জন্য, বড় কোনো কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকেই পরাজয় দিয়েছেন বড় কোনো কল্যাণের জন্য। কিন্তু এই পরাজয়টা বাহ্যিকভাবে এসেছে আমাদের ভুলের কারণে। রাসূল বলেছিলেন ওখানে দাঁড়াও, আমরা ওই তীর বাহিনী ওখানে দাঁড়াই নাই, ওই রাস্তা থেকে সরে গেছি। আমরা ভুল করেছি, আমরা দোষ করেছি, হে আল্লাহ আমাদের দোষগুলোকে ক্ষমা করেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মা মিন আসারিন ওয়ালা খাদাশি উদিন ওয়ালা ইখতিলাজি উরুকিন ইল্লা বিযামবিন ওয়াল্লাহু ইয়াগফিরু আকসার। মানুষের যত মাথা ব্যথা হয়, মানুষ চলতে গিয়ে হোঁচট খায়, রাস্তার মধ্যে পড়ে যায়, হাদিসের ভাষা এরকম, হোঁচট খাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, মানুষের শারীরিক ব্যথা হওয়া, এমনকি মানুষের মধ্যে হতাশা আসা, দুঃখ আসা, এগুলো সব মানুষের গুনাহের কারণে। আর আল্লাহ তাআলা এরকম অনেক গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কোনো বিপদ দেওয়া ছাড়াই। কিন্তু যত ধরনের বিপদ, যত ধরনের জিনিস আমরা যা চাই না এগুলোর সম্মুখীন হওয়া, এটা আমার দোষের কারণে। তো খাঁটি মুসলমান সে কোনো বিপদে পড়লেই বলতে থাকে আল্লাহ আমাকে দিছেন, আমি যে দোষ করছি ওই দোষ ক্ষমা করার জন্য, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ আমাকে এই বিপদ দিছেন আমার লাভের জন্য, তবে আমি যে দোষের কারণে এই বিপদে পড়ছি, হে আল্লাহ এই দোষকে আপনি মাফ করে দেন। ওয়াইসরাফানা ফি আমরিনা, আর আমার ওই কাজের মধ্যে যে সীমালঙ্ঘন, আপনার বিধানকে যে মানি নাই, রাসূলের সুন্নতকে যে মানি নাই, এই সীমালঙ্ঘনকে আপনি ক্ষমা করেন। ওয়াসাব্বিত আকদামানা, আর ওই ভালো মানুষ সাহাবায়ে কেরাম তারা কি দোয়া করেন, হে আল্লাহ আমাদের পা সমূহকে অটল রাখেন। কারণ মানুষ বিপদে পড়লে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সব সময় সৎ পথে চলে, কিন্তু যখনই তার হুমকি আসে যে তুমি এই অন্যায় ফাইলটা ছাড়ো না হলে তোমার খবর আছে, তখন সে অন্যায় ফাইলে সিগনেচার করে। সবসময় সত্য কথা বলে, কিন্তু যখন তার হুমকি আসে যদি এই অন্যায় কথা না বলেন তাহলে আপনার চাকরি শেষ, আপনার খবর আছে, সে তখন অন্যায় কথা বলে। আপনি সবসময় সে নীতির উপরে চলে, কিন্তু এই ঘুষ যদি আমাদের সাথে না খান তাহলে আপনার বিরুদ্ধে আমরা সবাই মিলে অভিযোগ দিব, আপনার চাকরি খাবো। তো মানুষ হোঁচট খায় বিপদের সময়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই ভালো মানুষটা দোয়া করে, হে আল্লাহ আমি ঘুষ খাই নাই, আমি ভালোর উপরে ছিলাম, তারপরও আমার চাকরিটা চলে যাচ্ছে। আর এই সকল মানুষ তারা ঘুষ খাইছে, ঘুষ খায় তারা সবাই আমার চাকরি নিয়ে হাসে, আমার নীতি নিয়ে, আমার সৎগিরি নিয়ে হাসে, বলে বলু বহুত সৎগিরি দেখাইছো, এখন খেলা খাও, এখন ক্ষতির উপরে ক্ষতি পাও, আর আমরা দেখো অসৎ কাজ করে ঘুষ খেয়ে আমরা লাভের উপরে লাভ পেয়েই যাচ্ছি, সুদ খেয়ে আমার ব্যবসার উপরে ব্যবসা বড়ই করে যাচ্ছি, আর তুমি খুব নীতি দেখাইছো, সুদ নাও নাই, এখন ওই দোকান, ছোট টঙের দোকান নিয়ে থাকো। ওই মানুষ তখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করেন, আর এই বিপদের সময় আমার পাকে অটল রাখেন, সঠিক পথের উপরে রাখেন। কারণ আমি সঠিক পথের উপরে থাকতে পারি না। যখন বিপদ আসে তখন মানুষ সঠিক পথের উপরে থাকতে পারে না, সবসময় সত্য কথা বলে, সবসময় তার মেজাজ নম্র, কিন্তু একজন এসে যখন তারে অযথা গালিগালাজ শুরু করে তখন আমার মুখ থেকে গালিগালাজ, এই বেটা তুই আমার চিনোস, আমার মুখ থেকে গালি শুরু হয়ে যায়। অথচ আমি ভদ্র মানুষ, কখনো কাউকে গালি দেই না, কিন্তু সে আমাকে গালি দিছে, তখন আমি আমাকে আর টিকিয়ে রাখতে পারিনি। এই জন্য আল্লাহর কাছে তারা দোয়া করে, হে আল্লাহ আপনি আমাদেরকে ওয়াসাব্বিত আকদামানা, আমার পা সমূহকে অটল রাখেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর বলে হে আল্লাহ আমাদেরকে সাহায্য দেন। সবসময় আপনি বিপদ দিবেন আর বিপদ দিবেন, এই হতাশার মধ্যে আমরা একসময় টিকে থাকতে পারবো না, একটু সাহায্যও দেন। কিন্তু সাহায্য কার বিরুদ্ধে? আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে। এমন বলেন নাই ওয়ানসুরনা আলাল কওমিল মুসলিমিন, মুসলমান জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য দেন।
বরং বলতেছেন কি, হে আল্লাহ আমাকে সাহায্য দেন, বিজয় দেন কাফেরদের বিরুদ্ধে। আমরা সবাই এখন বিজয় তালাশ করি কাদের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। আমার পার্টি যেন জয়ী হয়, এই মুসলমান পার্টি 14 গোষ্ঠী আমি শেষ করি। আমার মসজিদে যেন মানুষ বেশি হয়, ওই মসজিদে সব কিছু 14 গোষ্ঠী আমি উদ্ধার করি। আমার যেই দল আমি করি ওই দলে মানুষ যেন আসে, আমার বিরোধী দল যারা আছে, ইসলামিক দলই হোক না কেন, তার 14 গোষ্ঠী ওই হুজুর ভালো না, ওই হুজুর খারাপ, ওই হুজুর এই টুপি পরে, এইটা বেদাত, ওইটা সুন্নত, ওইটা তার নামাজ হয় না, হানাফিদের নামাজ হয় না, দুনিয়ার কথাবার্তা বলে যে আমার দলে যেন মানুষ বেশি ভিড়ে। আমি এখন সাহায্য চাইতেছি আল্লাহর কাছে মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সাহায্য চাইবে না। এটা হলো হিংসা। হিংসা হলো হারাম। হিংসা হলো যে আমার মুসলমান ভাইয়ের কাছে যেই ভালো জিনিস আছে ওইটা চলে যাক আর এইটা আমার মধ্যে আসুক। তার ব্যবসা ধ্বংস হোক, আমার ব্যবসা তার চেয়ে বড় হোক। তার চাকরি যাক, আমার চাকরি তার চেয়ে বড় হোক। এটার নাম হলো হিংসা। হিংসা হলো হারাম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, কাফেরদের বিরুদ্ধে হে আল্লাহ আমাদেরকে জয় দেন, আর মুসলমানদের সবাইকে একতার সাথে আপনাকে মানার তৌফিক দান করেন। এই জন্য ওই রসুলের সঙ্গীদের কথা এটাই থাকে, বিপদে পড়লেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আর নিজের দোষকে সে খুঁজতে থাকে। যখন এরকম করতে থাকে যে নাকি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, যে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, তাকে সুখ দিলেও সে খুশি, বিপদ দিলেও সে খুশি, তাকে পাশ করাইলেও খুশি, ফেল করলেও সে আল্লাহর উপরে খুশি। ফেল আল্লাহ কোনো মঙ্গলের জন্য করাইছে। তাকে লাভ দিলেও খুশি, আর ব্যর্থ হইলেও যে এই বছর আমার লাভ হয় নাই, আল্লাহ কোনো মঙ্গলের জন্য আমার লাভ দেয়নি। ওই মেয়ে বিয়ে করতে চাইছিলাম, করতে পারি নাই, আল্লাহ কোনো মঙ্গলের জন্য করতে দেয়নি। সর্ব অবস্থায় যে আল্লাহর কাজার উপরে, আল্লাহর ফয়সালার উপরে যে খুশি থাকে, আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই সকল মানুষকে দুনিয়ারও বদলা দান করেন, দুনিয়ারও বিনিময় দান করেন, আর আখিরাতেরও উত্তম বিনিময় দান করেন। আর কিছু মানুষ আছে যারা ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, কিছু মানুষ আছে কিনারার উপরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাইনা সাবাহু খায়রু বিকুম আন-নবী, যখন কোন নিয়ামত পায় খুব খুশি, হে আল্লাহ আপনি আমাকে সুন্দর চাকরি দিবেন, হে আল্লাহ আপনি আমাকে সুন্দর বিবি দিবেন, হে আল্লাহ আপনি আমাকে সুন্দর ছেলে মেয়ে দিবেন, আল্লাহর উপরে বহুত খুশি। ওয়াইন আসাবাহু, যখন কোনো বিপদ আসে তখন সে ইনকালাব, সে তখন আল্লাহর উপরে রাগ হয়ে যায়, হে আল্লাহ আর কাউরে পাইলেন না, আমি আপনার এত নামাজ পড়ি আর আমার বিবিটার মধ্যে এরকম খারাপ করলেন, আমার ছেলে মেয়ের এরকম ধ্বংস করলেন, আমার এরকম করলেন, ক্ষতি দিলেন, সে আল্লাহর উপরে রাগ হয়। যে ব্যক্তি আল্লাহর উপরে রাগ হয়, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে সে দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। যে আল্লাহর উপরে রাগ হয়, হতাশা যার মধ্যে, দুনিয়াতেও দেখবেন যার মধ্যে শুধু হতাশা, সে দুনিয়াতে কোনোদিন কোনো ভালো কিছু করতে পারে না। আর যার মধ্যে সবসময় পজিটিভ মাইন্ড থাকে, না ইনশাআল্লাহ আমি এবার লস করছি, আল্লাহ লসের মধ্যেই কোনো কিছু রাখছে, চেষ্টা চালিয়ে যেতে থাকে, যে ব্যবসা ধরেই রাখে, এক সময় সে ব্যবসায় লাভ পায়। আর যে চিন্তা করে এত চেষ্টা করলাম, সারা বছর এত খাটলাম, এই ব্যবসা দিয়ে কোনো লাভ পাইলাম না, ওই ব্যবসা ছেড়ে দিয়ে সে সেখানে গুটিসুটি হয়ে ব্যবসা ছেড়ে হতাশ হয়ে সে চলে যায়। এই চাকরি এত বছরে এত তেল মালিশ করলাম, তারপরেও কোনো আমার প্রমোশন হইল না, চাকরি ছেড়ে সে চলে যায়, সে হতাশ হয়ে যায়। আর যে সবসময় আল্লাহর উপরে খুশি থাকে, আমার এই বছর হয়তো প্রমোশন হয় না, এই বছর লাভ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা কোনো মঙ্গলের জন্য দেয়নি, সে দুনিয়াতেও বদলা পাবে, আখিরাতেও সে বদলা পাবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নেককারদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তার আগে বলছেন যারা খারাপ কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তার বিপরীতে বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ভালো কাজ করে। এইটার আরেকটা তাফসীর আছে এই আয়াতে। অনেক মানুষ এমন আছে যে তারা ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আর সে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে আর মনে করে আমি বড় ইবাদত করছি, আমি বড় আবেদ, আমি বড় নামাজি, আমি বড় রোজাদার, আমারে আল্লাহ কেন জান্নাত দিবে না, আমাকে আপনি কেন
আমার দোষারোপ করেন, আমার মতো কি নামাজ আপনি পড়েন, আমার মতো কোরআন কি আপনি জানেন, আমার মতো হাদিস কি আপনি জানেন, আমার সাথে তর্ক করতে আসেন। যে অনেক মানুষ নিজেকে বড় মনে করতে থাকে। আল্লাহ তাআলা এখানে বলেন যে না, ভালো মানুষের কাজ এটা না। ভালো মানুষ সব সময় সে যত ভালো কাজই করুক সবগুলোর মধ্যে ত্রুটি খুঁজতে থাকে। সে সব সময় বলতে থাকে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, হে আল্লাহ আমার গুনাহসমূহকে আপনি ক্ষমা করেন, আমাদের কাজের সীমালঙ্ঘনগুলোকে আপনি ক্ষমা করেন। আমরা নামাজের পরেই ইস্তেগফার করি। কেন ইস্তেগফার করি? কারণ নামাজের যদিও ভালো কাজ, আমি অনেক ভালো কাজ করছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, হে আল্লাহ ক্ষমা করেন। কেন? এই নামাজ যেরকম পড়া দরকার ছিল, নামাজের মধ্যে যেরকম সার্বক্ষণিক আল্লাহ তাআলার ধ্যান থাকা দরকার ছিল, সেরকম ধ্যান আমি রাখতে পারিনি। এই নামাজের মধ্যে হাজারো ত্রুটি করছি। শুধু এতটুক না, বরং আরো ভয়ঙ্কর হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত বেশি নত হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি অপছন্দ করেন যে আল্লাহ তাআলার উপরে অহংকার, মাতাব্বরি, আল্লাহ তাআলার উপরে বড়ত্ব করে। যে আমি তো নামাজ পড়ে ফেলছি, আমি তো কোরআন পড়ে ফেলছি, আমি তো বড় হাদিস হয়ে গেছি, আমি তো বড় আলেম হাফেজ হয়ে গেছি, আমি আর কি। আল্লাহ এটাকে পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যে তুমি যত ছোট হবা, ছোট হওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কারণ আমরা জানি অনেক সওয়াব আছে, অনেক নেক কাজ আছে, আমরা নেক কাজ মনে করি কিন্তু আসলে সেটা গুনাহ। অনেক নেক কাজ আছে, আমরা মনে করি এটা নেক কাজ, কিন্তু এটা আসলে গুনাহ। আজকে হাজারো মানুষকে দেখবেন, মানুষ সবাইকে দলে দলে নিয়ে, হুজুরকে নিয়ে, বিভিন্ন মানুষকে নিয়ে মিলাদ পড়ায়, কিয়াম করায়, অনেক সওয়াবের কাজ মনে করে, কিন্তু আমরা জানি এটা বেদাত। এরকম অনেক কাজ আছে আমরা মনে করি এটা বড় সওয়াবের কাজ। একেবারে মেয়েদেরকে আমরা সেবা করতেছি, বালিকা স্কুলে গিয়ে তাদেরকে বহুত সেবা করতেছি, অনেক সেবা করতেছি, নারীদের পাশে দাঁড়াইতেছি, আমি ভালো কাজ মনে করে করতেছি, আর ওই নারীর দিকে তাকানো এটা হারাম, বড় গুনাহের কাজ। এই জন্য অনেক সওয়াবের কাজ আছে আমরা মনে করি সওয়াব, কিন্তু আসলে এটা গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই কাজকে পছন্দ করেন যেই ব্যক্তি বলতে থাকে হে আল্লাহ আমি যত সওয়াবের কাজই করছি এটা আপনার শান অনুযায়ী হয় নাই, আপনি মাফ করে দেন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা, আর আমার কোনো ভুলের কারণে আপনার ইবাদত থেকে আমাকে দূরে সরিয়ে দিবেন না। এক হাদিসের মধ্যে আছে যারা বেদাতের মধ্যে নিমজ্জিত হয় আল্লাহ তাআলা তাদেরকে তওবা নসিব করেন না। যারা গুনাহ মনে না করে গুনাহ করে আল্লাহ তাআলা তাদেরকে তওবা নসিব করেন না। আমরা অনেক গুনাহ করি, এটাকে গুনাহও মনে করি না। আমি গুনাহ যদি মনে না করি, সুদ তো সবাই খায়, আমি খাইলে কি সমস্যা? এখন একটা ফাইল ছাড়াইতে হলে ঘুষ দিতেই হবে, ঘুষ ছাড়া কোনো উপায় নেই। নারীদেরকে দেখা ছাড়া এখন আর কোনো উপায় নেই। খবর না দেখলে, নারীদের দিকে, উপস্থাপিকার দিকে না তাকাইলে কেমনে চলবে? এই দুনিয়া আর সম্ভব না। এখন সবাই দেখে, সব হুজুররাও নারীদের দিকে তাকায়, আমিও তাকাই। আমি একটা অবৈধ জিনিসকে বৈধ জিনিস বানিয়ে ফেলছি, তো আমার কখনো যেটাকে আমি গুনাহই মনে করি না, এটার থেকে আমি তওবা কেমনে করবো? এই জন্য তওবা তখনই হবে যখন আমি গুনাহকে গুনাহ মনে করব। এই জন্য আল্লাহ তাআলা শিখাইতেছেন সব আমার নেক আমলের মধ্যেও আমার ত্রুটিকে খুঁজতে হবে, নেক আমলের মধ্যেও রাসূলের সুন্নতকে খুঁজতে হবে, আল্লাহর বিধানকে খুঁজতে হবে, যে আমার এই আমলটা কতটুক আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয়েছে, কতটুক আল্লাহ এবং আল্লাহ রাসূল যেরকম চাইছে সেরকম হয়েছে। হে আল্লাহ, হয় নাই, আপনি আমার এই ত্রুটিগুলোকে মাফ করেন। আর আমার যত গুনাই হোক না কেন, ওয়াসাব্বিত আকদামানা, আপনি আমার পা সমূহকে অটল রাখেন। যে নাকি এরকম অটল থাকবে, এরকম নিজেকে সবসময় আল্লাহর কাছে ছোট মনে রাখবে, আল্লাহ তাআলা আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, আল্লাহ তাআলা তাকে দুনিয়ারও নিয়ামত দিবেন, আখিরাতেরও নিয়ামত দিবেন। এই জন্য কোরআনের এক জায়গায় আছে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে নাকি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে সবসময় মনে রাখবে, আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিবে, আর দুনিয়ার কাজও সে করবে, কিন্তু সবসময় আখিরাতের জীবন তার অগ্রাধিকার।
তার ঠিকানা হলো জান্নাত। এই জন্য মুসলমানের কাজ হলো সমস্ত কাজ সে আখিরাতকে সামনে রেখে করবে। দুনিয়া আল্লাহ তাআলা তাকে এমনি দিয়ে দিবে, আর আখিরাতের জান্নাত তার জন্য তো রয়েই গেছে। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান আরাদা সাওয়াবাল আখিরাহ নুতিহি মিনহা। কোরআনের এক জায়গা আছে যে দুনিয়ার বিনিময় চাই, আমি দুনিয়া থেকে কিছু দেই, আর যে আখিরাতের বিনিময় চাই আমি তাকে আখিরাত থেকে কিছু দেই। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া পুরাটা তারা দিয়ে দেই আর আখিরাতের পুরা কল্যাণ তাকে দিয়ে দেই। ওখানে আল্লাহ বলতেছেন যে দুনিয়া চাই, দুনিয়া কিছু দেই, যে আখিরাত চাই, আখিরাত কিছু দেই। আর এখানে বলতেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে নেক আমল করে, ইবাদত করে, তারপরও সে নিজেকে সবসময় ছোট মনে করতে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও পুরাটা দেয় আর আখিরাতও পুরাটা দেয়। কেন? তাফসীরুল কাবীর এটার মধ্যে আসছে, উনি ওখানে লেখেন যে নাকি দুনিয়া চায়, আল্লাহর নিয়ম যে যেই কাজের জন্য যে চেষ্টা করবে তাকে সেটা দেয়। তো দুনিয়া যে চায় দুনিয়া থেকে কিছু দেয়, আখিরাত যে চায় আখিরাত থেকে কিছু দেয়। আর এখানে ওই ব্যক্তি আখিরাতও চায় না, সে কি চায়? আল্লাহকে চায়। আল্লাহর কাছে সবসময় ছোট, হে আল্লাহ আখিরাতের অনেক কাজ করছি, তারপরও আপনি আমারে ক্ষমা করেন, আখিরাতের যে কাজ করছি এইটা আমার হয় নাই, মাফ করেন। আল্লাহর কাছে সব সময় সে ছোট। ইবাদতে উবুদিয়াতে কামেলা, সে আল্লাহর কাছে পূর্ণ আবেদ হিসাবে গ্রহণযোগ্য হয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াটাও দেয় আর আখিরাতেরও পুরাটা তাকে দেয়। এই জন্য এখানে আর একটা বিষয় আছে, অনেক সময় আমরা আবার বলি যে দুনিয়া পাইলেই তো হয়েছে, আখিরাত আর কি দরকার, বা আখিরাতও পাবো আর দুনিয়ারই তো দেখেন আমি সারা ছোটবেলা থেকে মা বাবার সেবা করছি দেখে আমার 5 তলা বাড়ি হয়েছে, দেখেন আমি সারা জীবন মানুষকে খাওয়াইছি দেখে আমার এই হয়েছে, বাস আমি নিজেকে একজন সফল মানুষ, দিনদার, আল্লাহ প্রিয় মানুষ হিসাবে ধরে নিই। রসুলের কাছে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, রসুলকে দেখতেছেন, রসুল একটা চাটাইয়ের উপরে শুয়ে আছে, আর ওই রসুল ওই চাটাইয়ের উপরে শোয়ার কারণে রসুলের পিঠে ওই মাদুরের দাগ পড়ে গেছে, মাদুরের মধ্যে যে বালু ছিল বালুগুলো রসুলের পিঠে লেগে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর রসুলকে বলতেছে, রসুলের বাসায় মাত্র 2টা টুকরি, একটা পানির আর একটা কিছু খেজুর ছিল, আর কিচ্ছু নাই, কোনো আসবাবপত্র কিছু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, বলে হে ওমর তুমি কাঁদো কেন? বলে হে আল্লাহ রসুল আমি কাঁদবো না, আপনি এরকম আতানামু আলাল হাসির ওয়া ইয়ানামু কিসরা ওয়া কাইসার, তারা কিসরা আর কাইসার যারা কাফের, তারা বড় বড় আলিশান বালাখানা প্রাসাদে বড় বড় মখমল চাদরের উপরে তারা ঘুমায়, আর আপনি আল্লাহর রসুল হয়ে এরকম একটা মাদুরের উপরে শুয়ে আছেন, আপনার এই করুণ অবস্থা দেখে আমি কাঁদবো না? তো রসুল বলেন, তখন এরকম হেলান দেওয়া ছিলেন, উঠে গেছেন, আফি শাক্কিন আনতা ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব তুমি কি এখনো ইসলামের ব্যাপারে সন্দেহ আছো? আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহিমা। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন যে কিছু কিছু কাফের আছে, তারা দুনিয়াতে যে ভালো কাজ করে ওই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে তার কিছু নাই। রসুল হযরত ওমরকে বলেন তুমি কি চাও যে দুনিয়ার আমি যা আল্লাহর কাজ করছি, মুসলমান যা আল্লাহর ইবাদত করে তার বদলা দুনিয়াতেই সে পেয়ে যাক? আল্লাহ তারদা আইয়াকুনা লানাল আখিরা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। হে ইবনুল খাত্তাব তুমি কি এইটার উপর রাজি না, আমাদের জন্য আখিরাত হোক আর তাদের জন্য দুনিয়া হোক? তার অর্থ হলো যে আমরা অনেক সময় মনে করি দুনিয়ার কল্যাণই হলো আমার নেক আমলের সওয়াব, নেক আমলের বদলা। কখনো না, দুনিয়া হলো কষ্টের জায়গা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দুনিয়া বদলার জায়গা না। আল্লাহ তাআলা কাউকে হয়তো বদলা দেন কিছু কিছু, অধিকাংশ নেককার মানুষকে আল্লাহ তাআলা তার পাওনা পরিমাণ বদলা আল্লাহ তাআলা দেন না। কিন্তু এখানে যে সওয়াব দুনিয়া আল্লাহ তাআলা বলছেন, নেককার মানুষকে যে দুনিয়ার বদলা দেন, দুনিয়ার বদলাটা কি? ওলামায়ে কেরাম বলেন দুনিয়ার বদলা হলো নেককার সন্তান, ভালো সন্তান, আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলে মেয়ে তার কথা শুনে না, উল্টা পিস্তল মারে, তার কারণে বাবারও জেল হাজত খাটা লাগে। নেককার বিবি
যে নাকি রসুল এক হাদিসের মধ্যে বলেন নেককার বিবি হলো যখন তার দিকে তাকাবা তোমাকে আনন্দ দিবে, যখন তুমি তাকে কোনো আদেশ করবা তোমার কথা শুনবে, যখন তুমি অনুপস্থিত থাকবা তোমার মাল হেফাজত করবে, তার নিজেকে হেফাজত করবে। এরকম নেককার বিবি একজন ভালো স্ত্রী, ভালো ছেলে মেয়ে, আর আইসুন আমিন, নিরাপদ বোধ। আজকে কোটিপতিদের গিয়ে দেখেন রাতে ঘুমাতে পারে না, কোন দিক থেকে পিস্তল মারে, কোন দিক থেকে মারে। নিরাপদ জীবন যাপন করা, সুস্থতার সাথে জীবন যাপন করা, এটা হলো দুনিয়ার বদলা। ওই টাকা পয়সা হওয়া এটা দুনিয়ার বদলা না, বরং অন্য এক আয়াতের মধ্যে আছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম ফিহা বিল হায়াতিদ দুনিয়া। হে রাসূল, ওই টাকা পয়সার জন্য আপনাকে আকর্ষণ না করে, কারণ টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা কিছু মানুষকে আযাব দেন। টাকা পয়সা অনেক মানুষকে দেন আযাব দেওয়ার জন্য। ঘুমানোর আগে আরামে ঘুমাইতো, টাকা পয়সা হয়েছে এখন আর আরামে ঘুমাইতে পারে না। আগে আরামে ঘুমাইতো, এখন পদ পাইছে এখন আর আরামে ঘুমাইতে পারে না। এই জন্য ওই দুনিয়ার বদলা যেটা আল্লাহ তাআলা দেন সেটা ওলামায়ে কেরাম বলেন ভালো স্ত্রী, ভালো ছেলে মেয়ে এবং নিরাপদ বোধ এবং সুস্থতার সাথে জীবন যাপন করা, এটাই হলো দুনিয়ার সুখ। আল্লাহ তাআলা দুনিয়ার এই সুখ দান করেন এবং আখিরাতের চির সুখ ওয়া হুসনা এখানে বলছেন। দুনিয়ার সুখকে আল্লাহ তাআলা ভালো সুখ বলেন নাই, আখিরাতের সুখকে ভালো সুখ বলছেন। কারণ দুনিয়ার সুখ যত বেশি সুখী হোক না কেন এটা ক্ষণস্থায়ী, যেটা ক্ষণস্থায়ী এটা ভালো হয় কেমনে, এবং এটা ছেড়ে হয়তো আপনি চলে যাবেন অথবা আপনাকে ছেড়ে এই দুনিয়া চলে যাবে। তো এটাকে আল্লাহ তাআলা ভালো বলেন না, বলছেন দুনিয়ার বদলা। কিন্তু আখিরাতের বদলা ভালো বদলা, কারণ ওইটা সব সময় থাকবে, সব সময় আনন্দ দিবে, কখনো দুঃখ দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? বুঝলাম না। অনেক সময় এমনও হয় যে অনেক হাদিসের বা অনেক লাইব্রেরি থেকে অনেক বই ছাপানো হয়, তার লেখার কিছু হেরফের আছে। অনেক সময় হাদিস নাম্বার যেটা দেয়, কোনো লাইব্রেরির বইতে 1 নম্বর হাদিস নাম্বার একরকম থাকে, আর অন্য লাইব্রেরি থেকে যেটা বের হয় ওইটার হাদিস নাম্বার অন্যরকম থাকে। অনেক বুখারীর মধ্যে অনেক হাদিস আছে, মানে বারবার একই হাদিস কয়েকবার আসে। অনেক লাইব্রেরি থেকে ওই বারবার যে হাদিসগুলো আসছে এগুলোকে বাদ দিয়ে তারা শুধু ওই হাদিসগুলো আনছে, এরকম হতে পারে। এরকম বিভিন্ন লাইব্রেরির কারণে হতে পারে। উনি যেই বইতে লেখছে ওটা হয়তো অন্য কোনো লাইব্রেরির বইতে খুঁজলে হয়তো পাইতে পারে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকে তো মূলত ছিল গাছের দিন ছিল। তো এক তো হলো আগামী সপ্তাহ থেকে আমরা যেহেতু এখানে গাছের দিন, তো আমরা চাই না সবাই সবভাবে কাজ করুক, গাছের দ্বারাও ফায়দা হোক, আমাদের তফসিরের দ্বারাও ফায়দা হোক। তো আমরা হয়তো শনিবার বা সোমবার করতে চাই। তো কি বার করলে ভালো হয়? হ্যাঁ, শনিবার বা সোমবার, 2 দিনের একদিন রমজানের জন্য শনিবার। যে শনিবারটা এলো, আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শনিবার করব। আর যে আসলে সবই তো সবগুলোর মূল উদ্দেশ্য, আমরা কিন্তু আমি কিন্তু সবসময় এই কথাটা বলি, আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ জাতি হওয়ার মূল যেটা কারণ, সেটা আমরা শুধু নিজে আবেদ না, নিজেরা নামাজ পড়বো না, আমরা নিজেরা সত্য কথা বলবো না, নিজেরা কোরআন পড়বো না, বরং আমরা সারা পৃথিবীর মানুষ কিভাবে নামাজি হয়, সারা পৃথিবীর মানুষ কিভাবে কোরআন পড়তে পারে, সারা পৃথিবীর মানুষ কিভাবে রাসূলের সুন্নতকে মানতে পারে, সারা পৃথিবীর মানুষ কিভাবে সত্য কথা বলতে পারে, এই কাজ কিন্তু প্রতিটা মুসলমানের কাজ। আর এই যে দাওয়াত ও তাবলীগের যে কাজটা চলতেছে, এর মূল উদ্দেশ্য এইটা, মূল কাজ এইটা, যে আমরা যা করতেছি সারা পৃথিবীর মানুষ যেন সেরকম নামাজি হতে পারে। আজকে দেখেন আমাদের দাওয়াত নাই, যার কারণে আমাদের মুসলমান সন্তানরা, আমার ছেলে মেয়েরা অনেক খবর নিয়ে দেখবেন নাস্তিক হয়ে গেছে। অনেকের সাথে কথা বলি, বলে নামাজ পড়ে কি লাভ, আরবি পড়লে আমাদের দেশের কি লাভ। অথচ এই দাওয়াত যদি আমার থাকতো যে না, কোরআনই হলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাধ্যম, নামাজি হলো আমাদের কল্যাণের মাধ্যম, এই আলোচনা নাই, যার কারণে মানুষ যে যার মতো করে চিন্তা করতে থাকে। এই জন্য আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব এটা,
যে এই ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, ভালো মানুষের সাথে থাকা। তওবা কবুল হওয়ার একটা শর্ত হলো খারাপ মানুষের পরিবেশ ছেড়ে ভালো মানুষের পরিবেশে আসা। আপনারা সবাই জানেন ৯৯টা হত্যাকারী যেই লোক তওবার জন্য গেছিল, প্রথমে একজন বলছে যে আপনার তওবা কেমন হবে, ৯৯টা হত্যা করছেন, আবার কিভাবে তওবা? পরে আরেকজনের কাছে গেছে, ওই তাকে ১০০টা হত্যা করছে, আরেকজনের কাছে গেছে, উনি বলতেছেন হ্যাঁ আপনার তওবাও হবে, কিন্তু তওবার জন্য শর্ত আছে। কি শর্ত? আপনি যে খারাপ পরিবেশে আছেন, এই ডাকাতদের পরিবেশ, সন্ত্রাসীদের পরিবেশ, মদখোর, মিথ্যা আর ঘুষখোর তাদের পরিবেশ আছেন, এই পরিবেশ ছাড়েন, অমুক এলাকায় চলে যান, ওইখানে ভালো মানুষরা থাকে, ওইখানে গিয়ে আপনি যদি তওবা করেন, আপনি তওবার উপরে অটল থাকতে পারবেন। আর না হয় আপনি এখন তওবা করবেন, আমার মসজিদে আসছেন, তওবা করে গেছেন, বাসায় যাবেন, আবার আগের মতো সিনেমা দেখবেন, বা ওইখানে গেছেন আগের মতো আবার মদ খাওয়া শুরু করবেন, আগের মতো তাদের মতো আড্ডাবাজি ঘুষ খাওয়া শুরু করবেন। এই জন্য যদি তওবা করতে চান, তাহলে এই খারাপদের পরিবেশ ছাড়েন, ওই ভালোদের পরিবেশে চলে যান। তো ভালোদের পরিবেশে যখন রওয়ানা হয়েছে, এখনো পৌঁছতে পারে নাই, ওই রওয়ানা হওয়ার কারণেই আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে দিয়েছেন। পথিমধ্যে মারা গেছে, আল্লাহ তাআলা খাসভাবে রহমতের ফেরেশতাকে বলছেন যে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, কারণ সে তওবার রাস্তা, তওবার এলাকার দিকে এক হাত আগে গেছে। তোমরা এখন মেপে দেখো, মেপে দেখে ঠিকই তওবার এলাকার দিকে এক হাত আগে গেছে। এই জন্য তওবার অন্যতম একটা শর্ত হলো যে খারাপ পরিবেশ থেকে ভালো মানুষের পরিবেশে আসা। অনেক ভাই এরকম বলেন আমি ভালো হতে চাই, ঘুষ ছাড়তে চাই, সুদ ছাড়তে চাই, কিন্তু সে ওই বলে এখানে তওবা করে ঠিকই, কিন্তু আবার বাসায় যায় আগের মতো পরিবেশ, সিনেমার পরিবেশ, গানের পরিবেশ, তো যার কারণে টিকতে পারে না। ওই টিকতে হলে একটা ভালোর পরিবেশে আসতে হবে। এই যে তাবলিগে যায়, একটা দেখবেন তাবলিগে গিয়ে পরিবর্তন হয় কেন? একটা ছেলে পুরা মাস্তান, তাবলিগে যায় 40 দিন থাকে, পুরা পরিবর্তন হয়ে আসে, কারণ একটা ভালো পরিবেশে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেরাও কিভাবে আল্লাহকে মানতে পারি, সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহকে মানতে পারে, সেই জন্য মেহনত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।